Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাতুল আনি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে একটি হার্বাল হেয়ার অয়েল তৈরি করে দেখাবো। এটি একটি সিক্রেট তেল। এই তেলটি সেল করে অনেক আপুরা স্বাবলম্বী হয়েছে। এই সিক্রেট তেলটি তোমাদের মাঝে শেয়ার করব। চলো দেখে আসি এই তেলটি তৈরি করতে কী কী উপাদান লাগছে। তার আগে একটি কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, কমেন্ট করো, লাইক করো। চলো এবার কী কী উপাদান লাগছে দেখে আসি এক নজর। চলো এবার তেলটি কীভাবে তৈরি করতে হবে সেই প্রক্রিয়াটি তোমাদের দেখিয়ে দিই। আমি চুলার উপরে পাতিলটা বসাই দিয়েছি। পাতিলটি একটু গরম হলে আমি নারিকেল তেলটি পাতিলের উপরে দেব। তোমরা ইচ্ছা করলে নারিকেল দিয়ে খাঁটি তেলটি তৈরি করে নিতে পারো। আমি বাজার থেকে কিনে এনেছি, ওই তেলটি দিয়েই তোমাদের হেয়ার অয়েলটি তৈরি করে দেখাবো। আমি নিজে ইউজ করার জন্য তৈরি করছি, তো তাই অল্প করে তৈরি করছি। এবার আমি একটি অলিভ অয়েল তেল দেব। তোমাদের কাছে অলিভ অয়েল তেল না থাকলে দেওয়ার দরকার নেই, আর দিলে দিতে পারো। তেলটি হালকাই গরম হয়েছে, এবার আমরা একে একে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি 5 থেকে 6টি লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি মেথি দিয়ে দিলাম। এবার আমি কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা চুলের জন্য খুবই উপকারী। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল লং করে। গোলাপ ফুলের পাতা দিয়ে দিলাম। এবার আমি আমলকি দিয়ে দিলাম। আমলকি চুলের জন্য কতটা উপকারী আশা করি সবাই জানো কম বেশি। আমি গোলাপ ফুল পাইনি, দুটো পেয়েছি, দিয়ে দিলাম। এবার জবা ফুলের পাতা দিয়ে দিলাম। জবা ফুলের গাছ পেয়েছি, ফুল পাই নাই, একটা ছোট্ট একটা ফুল পেয়েছি। তোমরা এই তেল বানানোর সময় জবা ফুল 15 থেকে 20টি দিতে পারো। দিয়ে দিলাম নিম পাতা। নিম পাতা খুশকি দূর। দিয়ে দিলাম কেশরাজ পাতা, ডাল সহ দিয়ে দিবা। চুল গজাতে সাহায্য করে, নতুন চুল অনেক লম্বা করে, চুল কালো করে। দিয়ে দিলাম থানকুনি পাতা, দূর্বা ঘাস, দিলাম তুলসী পাতা। তুলসী পাতা অনেক উপকারী চুলের জন্য। এবার দিলাম মেহেদি পাতা। এটা মেহেদি পাতা, শুধু মেহেদি পাতা বেটে চুলে দিলে অনেক উপকার হয়। একটা তেজপাতা দিয়ে দিলাম। এভাবে মিডিয়াম লোতে রেখে নাড়তে হবে। এবার পেয়ারা পাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম অ্যালোভেরা পাতা। অ্যালোভেরা চুলকে সিল্কি করে, চুল পড়া রোধ করে, সেটা অনেক কাজ করে। এইভাবে 10 থেকে 15 মিনিট অনবরত রাখতে হবে। অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম লোয়ে রাখতে হবে। মেথি আমাদের চুলের জন্য অনেক উপকারী। চুলের ফ্রিজিং ভাব দূর করে, চুল লম্বা করে, সিল্কি করে। আমি নিজে ইউজ করব, তো তাই অল্প তেল দিয়ে বানাচ্ছি।
এভাবে নাড়তে নাড়তে একসময় দেখা যাবে পাতাগুলো পোড়া টাইপের হয়ে গেছে, তখন নাড়াই ফেলতে হবে। এভাবে আমি 10 থেকে 15 মিনিট পর এভাবে আমি 10 থেকে 15 মিনিট নাড়ব। 10 থেকে 15 মিনিট পর আমি আবার ফিরে আসছি। একটু সময় এই উপাদানগুলো অনেক শুকিয়ে তেলের উপরে ভাসতে থাকবে, তাহলে বোঝা যাবে যে তেলটি রেডি। আমার তেলটি রেডি হয়ে গেছে, পাতাগুলো সব পুরো হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। দুর্ভাগ্যবশত আমার আগের রেসিপিটি কেটে গিয়েছে, আমি আবার নতুন করে শুরু করলাম। এই যে আমার তেল কমপ্লিট। এখন আমি এটা ভালো করে ছাঁকনা দিয়ে সেঁকে নেব। ছাঁকার পরে আমি আবার ফিরে আসছি তোমাদের মাঝে। আমার তেলটি ছাঁকা হয়ে গিয়েছে, এই যে এই তেলটি অনেক উপকারী। যাদের চুল ছোট, অনেক লং করতে চাও তারা এই তেলটি ইউজ করতে পারো। যাদের চুল পড়ে যায় তারা ইউজ করতে পারো। চুল পড়া রোধ করবে, চুল লং করবে, আর ভিতর থেকে নতুন চুল গজাতে সাহায্য করবে এই তেলটি। চুল অনেক সিল্কি দেখাবে। এক কথায় তেলটি অনেক ভালো। এই তেলটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে। যাদের অনেক ছেলেদের চুলে সমস্যা দেখা যায়, অর্থাৎ টাক পড়ে যায়, তারা এই তেলটি ইউজ করতে পারবে, নতুন চুল গজাবে। এই তেলটি কাঁচের বোতল বা প্লাস্টিকের বোতলে রেখে ইউজ করা যাবে, সমস্যা হবে না। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবা। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।